আশুলিয়ায় মহাসড়কের উন্নয়ন কর্মযজ্ঞ ঘিরে ভোগান্তি এখন চরমে। দীর্ঘ যানজটে নাকাল সড়ক ব্যবহারকারীরা। অব্যবস্থাপনায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কোরবানি পশুবাহী ট্রাক আর ঈদ যাত্রা ঘিরে এখন বাড়তি আতঙ্ক শুরু হয়েছে। নবীনগর চন্দ্রা সড়কের শ্রীপুর থেকে বাইপাইল হয়ে রাজধানীর এয়ারপোর্ট পর্যন্ত নির্মিত হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ১ মাস ধরে স্তূপ করে রাখা মাটি ও নির্মাণ সামগ্রীর দখলে সড়কের অর্ধেক অংশ। খানাখন্দে ভরা বাইপাইল থেকে আব্দুল্লাপুর সড়ক ইতিমধ্যে ভারী যানবাহন চলাচলের অনুপযোগী। এতে চন্দ্রা নবীনগর সাভার হয়ে ঢাকাগামী সড়কে যানবাহনের চাপ বেড়েছে বহুগুণ। যানজটে বাইপাইল থেকে ঢাকা ইপিজেড পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক পার হতে সময় লেগে যায় ১ থেকে ২ ঘন্টা। সব জায়গায় রোড ভাঙা চোরা, কোনো জায়গায় পানি জমে আছে। এরা কাজের পাশাপাশি আমাদের বিকল্প রাস্তা চলাচলের যে ব্যবস্থাটা সেটা আসলে উন্নয়ন করা দরকার। ভাঙাচোরা সড়কে দিনে চলাচল করা গেলেও রাতের বেলা পরিণত হয় মরণ ফাঁদে। বাড়ি খেয়ে একটা মহিলা পড়ে গেল, হুন্ডা আলো পড়ে গেল, দুজন দুই সাইডে পড়ে গেল। আইসে বাইর সাথে মার্কেট করতে ওই বাড়ির সেইয়াতে তো অ্যাক্সিডেন্ট হয়েছে, বাই হলো এখন মেডিকেলে। উত্তরবঙ্গ থেকে আসা পশুবাহী ট্রাক ও ঈদ যাত্রায় বাড়তি চাপ সামাল দিতে দৃশ্যমান কোনো প্রস্তুতি নেই এখনো। বিশেষ দিনগুলো আসলে হচ্ছে এটা সংস্কার করা হয়, কিন্তু এই সংস্কার 2 দিনও টিকে না। সড়ক জনপথ চাপিয়ে দিচ্ছে এলিভেটেড এক্সপ্রেসের উপরে এবং এলিভেটেড চাপিয়ে দিচ্ছে সড়ক জনপদের উপরে। এই এলিভেটেড এক্সপ্রেসে 1 লাইন হওয়ার কারণে প্রতিনিয়ত এই বাইপাইল স্থান থেকে আপনার ইপিজেড যাইতে 2 ঘন্টা সময় লাগে। আমাদের দাবি রাস্তার এলিভেটেড এক্সপ্রেস কাজও চালিয়ে যাক, রাস্তার ভাঙাচোরা তারা যদি কার্যক্রম ঠিক করে যায় তাহলে যানজট সৃষ্টিও কম হবে, দুর্ঘটনা কমে যাবে। বরাবরের মতোই দায়িত্বশীলদের আছে আশার বাণী। আমরা একাধিকবার রুটস অ্যান্ড হাইওয়ের সঙ্গে এবং যারা কাজ করবে তাদের সঙ্গে কথা বলেছি। এখন যেহেতু রাজ্য সরকার কাজ করবে রাস্তা ভালো করার জন্য, ওনারাও বলতে যে যতটুকু সম্ভব আমরা দ্রুত চেষ্টা করবো। এখন প্রজেক্টটা তো কাজ চলতেছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। তো এখন আমরা এটা মেরামত কাজ হাতে নিয়েছি ঈদের ছুটিকে মাথায় রেখে, এবং এটা আমরা 18 তারিখের মধ্যে আমাদের সব কাজ মেরামত কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। যে ডেভেলপমেন্টটা তো হঠাৎ করে করা যায় না, একটু সময় লাগবে। এই ঈদটাই জনগণের একটু কষ্ট হচ্ছে, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এখনই কার্যকর উদ্যোগ না নিলে ঈদে ভোগান্তি আরও বাড়বে, সেই আশঙ্কা করছেন এই পথ ব্যবহারকারীরা। ডিবিসি নিউজ ডেস্ক।